আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টি অ্যান্ড জেড কিচেন। 2-3 দিন আগে আপনাদেরকে একটা শর্টস দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে আমি ক্যাপসিকাম দিয়ে কি বানাবো। তো চলুন আজকে দেখে নেওয়া যাক ক্যাপসিকাম দিয়ে খুব সহজে কিভাবে নুডলস রান্না করা যায়। নুডলস রান্না করার জন্য আমি এখানে ডেকো নুডলস নিয়েছি। এটাকে ছোট করে ভেঙে টুকরো করে নিচ্ছি। এখানে একটা হাঁড়িতে পানি ফুটাতে দিয়েছি। তার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে নুডলসটা খুব ঝরঝরে হয়। পানিটা ফুটে এলে তখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন দেখা যাবে যে নুডলসগুলো অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে। আর তখনই একটা স্ট্রেনারে করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা কিছুটা বাদামি হয়ে এলে এর মাঝখানে অংশটা ফাঁকা করে দিয়ে এখানে একটা ডিম ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই ডিমটাকে খুব ভালো করে স্ক্রাম্বল করে নিব। ডিমটাকে স্ক্রাম্বল করা হয়ে গেলে এটাকে পেঁয়াজের সাথে আরো কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ কুচি। আমি এখানে মরিচটাকে চিড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প কিছু চিংড়িগুলোকে কুচি করে দিয়ে দিয়েছি। যে চিংড়িগুলো যখন এরকম লাল হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা কুক হয়ে গেছে। বেশি এটাকে ভাজার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি সেই যে আমি গাছ থেকে পেরেছিলাম সেই ক্যাপসিকামগুলো কুচি করে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস। এখন এই ডেকো নুডলসের সাথে যে টেস্টিং সল্টটা ছিল সেটা দিয়ে দিলাম এবং স্বাদমতো লবণও দিয়ে দিলাম। এখন এই সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা সিদ্ধ করা নুডলসটা। এখন এই সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে তৈরি হয়ে গেল আমাদের মজাদার নুডলস। এভাবে নুডলস রান্না করে বিকালে আপনাদের প্রিয়জনের সঙ্গে বাসায় উপভোগ করুন।